বেগম জিয়া আজকে 6:30 ভোর 6:30 তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। ইতিমধ্যেই তার দলীয় দল থেকে কিন্তু বেগম জিয়ার এই মৃত্যুতে পুরো জাতির সাথে শোককে ভাগাভাগি করে নেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে সংবাদ সম্মেলন এবং দলের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, আমরা দেখেছি কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতারা হসপিটালের ভেতরে তারা সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা বলেছেন, নানান কর্মসূচির কথা বলেছেন। সেই সাথে আপনারা জানেন যে বেগম জিয়া তিনি এই মুহূর্তে যেহেতু অতি ভিআইপি লোক, অতি গুরুত্বপূর্ণ পার্সন দেশের, সেই জন্য সরকারিভাবেও কিন্তু বেশ কিছু উদ্যোগের কথা আমরা জানতে পারবো। সেই বিষয়ে কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলের পক্ষ থেকে 7 দিন ব্যাপী শোক পালন করা হবে, সে বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি জানাচ্ছিলেন। সেই সাথে তিনি জানাচ্ছিলেন যে বেগম জিয়ার যে অপূর্ণতা, তিনি যেই দেশ তথা তার দল সকলকে যেই শূন্যতার মধ্যে ফেলে গেছেন, সেই জন্য সকলেই শোকাহত, হৃদয় ভেঙে যাচ্ছে সকলের। সেই সাথে তারা বলছেন যে এর জন্য প্রতিটি নেতাকর্মীকে 7 দিন ব্যাপী কালো ব্যাচ পড়তে হবে, বিভিন্ন মসজিদে কোরআনের তেলাওয়াতের আয়োজন করা হবে। তারা বলেছেন যে কেন্দ্রীয় সকল যে দলীয় কার্যালয় রয়েছে বাংলাদেশে বিএনপির, তাদের সকল দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। তাদের এই কর্মসূচির 7 দিন ব্যাপী কর্মসূচির আওতায় তারা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ের সকল স্থানে শোক বই খোলা হবে, সেটি যেমন নিশ্চিত করা হয়েছেন। এবং এই জানাজা দাফনের পরবর্তীতে বলা হচ্ছেন যে দলের পক্ষ থেকে কর্মসূচি আসবে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জানাজার দিনক্ষণ, স্থান এগুলো কিন্তু জানানো হয়নি।